আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, শুষ্ক এবং দুর্গম মহাদেশ। এই মহাদেশের সৌন্দর্য ও রহস্যময়তা মানুষকে সবসময় আকৃষ্ট করেছে। কিন্তু এই মহাদেশ সম্পর্কে আমরা কতটুকু জানি? শুভ্র বরফ ছায়া আন্টার্কটিকাকে আরও ভালোভাবে জানতে আগ্রহীদের জন্যই আজকের এই ভিডিওটি। তার আগে ভিউয়ার্স, আমার এই মেহনত করা ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, জেনে নিন আন্টার্কটিকার অজানা 5টি রহস্য। নাম্বার 5, আন্টার্কটিকায় সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এই শীতল মহাদেশে বেশ কটি আগ্নেয়গিরি আছে। এর দুটি এখনও সক্রিয়। মাউন্ট ইরেবাস আন্টার্কটিকার দ্বিতীয় সর্বোচ্চ এবং পৃথিবীর সর্বদক্ষিণের সক্রিয় আগ্নেয়গিরি। রস দ্বীপের এই আগ্নেয়গিরি এক অনন্য বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। এর গর্তের কাছাকাছি ভেন্ট থেকে নির্গত গ্যাসের সংস্পর্শে বরফ গলে যায়, ফলে বিচিত্র গঠনের বরফ তৈরি হয়। এগুলোকে বলা হয় বরফের ফিউমারোল। 1908 সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী এজওয়ার্থ ডেভিড এবং ডগলাস মাউসনের নেতৃত্বে একটি দল 5 দিন আরোহণ করে প্রথম এই আগ্নেয়গিরির শীর্ষে পৌঁছায়। দক্ষিণ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের এই আগ্নেয়গিরি একসময় ছিল সমৃদ্ধ তিমি শিকার কেন্দ্র। পরে এটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। কিন্তু 1969 সালের এক অগ্ন্যুৎপাতের পর থেকে এই দ্বীপ পরিত্যক্ত। বর্তমানে এই আগ্নেয়গিরি এবং এর আশেপাশের অঞ্চলে অনেক পর্যটকদের আকর্ষণ করে। নাম্বার 4, সব দিকে কি উত্তর? দক্ষিণ মেরুতে দাঁড়ালে সব দিকে উত্তর হওয়ার কথা, অথচ আন্টার্কটিকাকে পূর্ব ও পশ্চিমে ভাগ করা হয়। প্রশ্ন হলো কেন? আসলে দক্ষিণ মেরুতে দাঁড়ালে সব দিকে উত্তর বলে মনে হয়, কিন্তু আন্টার্কটিকাকে পূর্ব ও পশ্চিমাংশে ভাগ করার পেছনে বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। আমরা জানি পৃথিবীকে 2 ভাগে ভাগ করার জন্য একটি কাল্পনিক রেখা আঁকা হয়, যাকে প্রধান মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান বলে। এর রেখা যুক্তরাজ্যের গ্রিনউইচ শহরের মধ্যে দিয়ে যায়। দক্ষিণ মেরুতে দাঁড়িয়ে এই প্রধান মধ্যরেখার দিকে তাকালে বাঁ দিকের অংশকে পশ্চিম আন্টার্কটিকা এবং ডান দিকের অংশকে পূর্ব আন্টার্কটিকা বলা হয়। সহজ কথায়, প্রধান মধ্যরেখা এখানে রেফারেন্স পয়েন্ট বা জড়কাঠামো হিসেবে কাজ করে। এর সাহায্যে আন্টার্কটিকার বিভিন্ন অংশকে সহজে চিহ্নিত করা হয়। নাম্বার 3, নির্দিষ্ট কোনো টাইম জোন নেই। আন্টার্কটিকার সময়ের ধারণা বেশ জটিল। দক্ষিণ মেরুতে পৃথিবীর সবকটি দ্রাঘিমা রেখা এক বিন্দুতে মিলিত হয়, ফলে ভিন্ন ভিন্ন টাইম জোন বা সময়াঞ্চলের ধারণাটি এখানে খাটে না। আন্টার্কটিকার বেশিরভাগ অঞ্চলে গ্রীষ্মে 6 মাস অবিরাম দিনের আলো থাকে, আর শীতকালে 6 মাস জুড়ে থাকে অন্ধকার। দিন রাতের স্বাভাবিক চক্র না থাকায় সময়ের ধারণা এখানে অন্যরকম। আন্টার্কটিকায় গবেষণারত বিজ্ঞানীরা সাধারণত তাদের নিজ দেশের সময় মেনে চলেন। যেমন আন্টার্কটিক উপদ্বীপে চিলি, চীন, রাশিয়া, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্র তাদের নিজ দেশের সময় অনুসরণ করেন বটে, তবে সেজন্য কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ ও তথ্য আদান প্রদানের সমস্যা হয়। সাধারণত সাপ্লাই বা প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ ও তথ্য আদান প্রদানের জন্য নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সময়াঞ্চল ব্যবহৃত হয়। আবার অরোরা অভিযানে আসা পর্যটকরা সাধারণত উশুয়াইয়া সময় অনুসরণ করেন, তবে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বা দক্ষিণ জর্জিয়া ভ্রমণের সময় তারা সেখানকার স্থানীয় সময় অনুসরণ করেন। নাম্বার 2, বিশ্বের সর্ববৃহৎ স্বাদু পানির আধার। আন্টার্কটিকা আমাদের গ্রহের সবচেয়ে বিশাল মিঠা পানির ভাণ্ডার। বিশ্বের মোট স্বাদু পানির 60 থেকে 90% এই মহাদেশের বিপুল বরফে আবদ্ধ। এই বরফ প্রায় 14 মিলিয়ন বা 1,40,00,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। পৃথিবীর সবচেয়ে বড় বরফের আধারও এটি। আন্টার্কটিকার পর্বতমালা, উপত্যকা ও মালভূমি এই বরফে ঢাকা। সব মিলে সারা বছর মহাদেশটির মাত্র 1% অঞ্চলে শুধু বরফ থাকে না। গ্রীষ্মকালে আন্টার্কটিক উপদ্বীপের কিছু অংশের বরফ গলে যায়। এই বরফের সর্বোচ্চ পুরুত্ব প্রায় 4.5 কিলোমিটার, যা বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের উচ্চতার প্রায় অর্ধেক। এই বিশাল বরফের স্তূপ যদি সম্পূর্ণ গলে যায়, তাহলে বিশ্বের সমুদ্রপৃষ্ঠ প্রায় 60 মিটার বেড়ে যেতে পারে, ফলে বিপন্ন হতে পারে উপকূলীয় অঞ্চল ও দ্বীপ রাষ্ট্রগুলো। নাম্বার 1, পৃথিবীর বৃহত্তম মরুভূমি। আমরা জানি ধুলোর মরু হয়, বরফেরও কি মরুভূমি হয়? সাধারণত মরুভূমির কথা বললে মনে ভেসে ওঠে বালির উঁচু ঢিলা, প্রখর রোদ। কিন্তু প্রকৃতপক্ষে মরুভূমিকে শুধু গরম বা বালুময় হতে হবে
এমন কোনো কথা নেই। মরুভূমি মানে বৃষ্টিপাতের অভাব। যেসব এলাকায় বছরে খুব কম বৃষ্টি হয় সেগুলোকেই মরুভূমি বলা হয়। বিস্ময়কর হলেও সত্য, আয়তনের দিক থেকে আন্টার্কটিকা পৃথিবীর বৃহত্তম মরুভূমি। বরফ মরু। গত 30 বছরে দক্ষিণ মেরুতে গড়ে বছরে মাত্র 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা অত্যন্ত নগণ্য। এ কারণেই আন্টার্কটিকায় বরফের পুরো আস্তরণ তৈরি হতে লেগেছে প্রায় 45 মিলিয়ন বা 4,50,00,000 বছর। পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশ হওয়ার পাশাপাশি আন্টার্কটিকা সবচেয়ে শীতলও বটে। সারা বছর এখানে গড় তাপমাত্রা থাকে প্রায় -57 ডিগ্রি সেলসিয়াস, তবে শীতকালে তাপমাত্রা কমে হতে পারে -90 ডিগ্রি সেলসিয়াস। এখানে বাতাসে উড়ে চলা ধুলোর পরিমাণ সর্বোচ্চ, আবার ভূমির দিক থেকেও এটি সবচেয়ে উঁচু মহাদেশ।